আমরা আজকে 6 জনের জানাজা, টোটাল 6 জনের জানাজা আজকে পড়লাম ইসলাম মসজিদে। বিশেষ করে যে পারিবারিক ট্র্যাজেডি ছিল, গত সপ্তাহে আমরা মা এবং মেয়ের জানাজা পড়েছিলাম। আজকে ওই যে শিশু সন্তান যাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছিলেন, তার জানাজা আজকে পড়লাম। তো একটা পরিবার থেকে 3টা তরতাজা জীবন চলে গেল। আর আজকে আমরা টোটাল 6টা জানাজা পড়লাম একদিনে, শুক্রবারে মসজিদে। এখান থেকে কিছু জিনিস আমাদের উপলব্ধি করা দরকার। নাম্বার 1 হচ্ছে যে আমাদের ডাক কখন আসবে বলা যায় না, যে কোনো সময় উইদাউট নোটিস আমাদের ডাক চলে আসতে পারে। এজন্য আমরা সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবো। আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন এটা আমাদের জীবনের বা লাইফের এক্সটেনশন হিসাবে কনসিডার করব, কিন্তু সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, রেডি থাকবো। আর তাছাড়া যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে 3 জন যে পানিতে মারা গেছেন, তাদের ব্যাপারে একাধিক হাদিস আছে। আল্লাহ পাক এই অবস্থায় শহীদি মৃত্যু দান করবেন। তো আমরা তাদের মাগফিরাত কামনা করি এবং সব মায়েতিনদের মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন। আর আমরা এখন তো সামার হলিডে চলছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাব, আমরা সমুদ্র তীরে যাব, সি বিচে যাব, দেশের বাইরে যাব, দেশের ভিতরে যাব। সর্বাবস্থায় আমরা সতর্ক থাকবো, সাবধানের মাইল নেই। যেখানে বেশি ঝুঁকিপূর্ণ সেখানে সতর্কতা বেশি নিতে হবে। আমরা সবাই যেন সতর্ক থাকি। বাকি আমাদের নসিবে তকদিরে বা মুকাদ্দরে যেটা আছে ঘটবেই, কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। এবং বিশেষ করে সমুদ্র তীরে বা সি বিচে আরও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এবং A13 আমাদের কাছ দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু প্রতি সপ্তাহে একাধিক দুর্ঘটনা ঘটছে। তো আমার মনে হয় আমরা তো অ্যাওয়্যার থাকবই, সচেতন থাকবই, তার পাশাপাশি সরকারের একটা দায়িত্ব আছে। সরকারের পক্ষ থেকে আমি মনে করি একটা সচেতনতা অথবা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। বিশেষ করে যেসব জায়গায় ডেঞ্জার, বিশেষ করে সি বিচ বা সমুদ্র বিচে, এখানে এক্সট্রা বাড়তি সিকিউরিটি গার্ড অথবা হঠাৎ কোনো জরুরি অবস্থা হইলে যেন তাৎক্ষণিকভাবে উদ্ধারের ব্যবস্থা করা যায়, এই ধরনের ব্যবস্থা করা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খার মত কোন সময় কিভাবে আমরা কেউ জানি না। আর আল্লাহ কুরআনে কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে আমরা ইসলাম মসজিদে 6 জনের জানাজা পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 জনের ভিতরে 2 জন পুরুষ, 3 জন মহিলা আর একটা ছোট বাচ্চা, মাত্র 7 বছরের একটা বাচ্চা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর ভিতরে একজন আমার মামা, সুবহানাল্লাহ। দেখো কার মত কোন সময় কিভাবে কোন টাইম হইব আমরা কেউ জানি না। এই যে 7 বছর যে বাচ্চাটা পড়ছে, জানাজা পড়ছে, এই বাচ্চাটা গত কিছুদিন আগে আপনারা শুনছেন, আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে জানছেন, তারা গেছে এক জায়গা বেড়াইবা লাগে, তারা ফ্যামিলি মেম্বার যখন। আর হঠাৎ পানি আইছিল, সাগরের সাইডে পানি আওয়ার কারণে এই বাচ্চাটা পানির মাঝে মানে তাই নিচের দিকে গেছে লাগিয়া ড্রাউন হয়ে গেছিল। বাদে এই 7 বছর বাচ্চারে বাঁচানি লাগিয়া 15 বছর তানও আরো জন ফ্যামিলি মেম্বার গেছিল বাঁচাইতা। এই বাচ্চাটাও মারা গেছেন 15 বছর, লগে বাচ্চার মাটাও মারা গেছিল। আমরা গতদিন জানাজা পড়ছি মার এবং মেয়ের জানাজা আমরা এক লগে পড়ছি ইসলামের মসজিদের মধ্যে। আজকে কিন্তু এই যে 7 বছরের বাচ্চাটা হসপিটালের মাঝে আসলা, ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলা, আমরা সবাই আপনার কাছে দোয়া চাইছিলাম, ফ্যামিলির দোয়া চাইছিলাম। আজকে কিন্তু তার জানাজাটা আমরা ইসলামের মসজিদে পড়লাম। দেখো কাজ, সুবহানাল্লাহ, মাত্র 7 বছর। আল্লাহু আকবার। আমরা অনেক সময় মনে করি আমার এখনো সময় আছে, আমি এখনো নামাজ পড়ব না, আস্তে আস্তে হজ করব না, টাইম আছে, ফুয়া বিয়া দিছি না, ফুরি বিয়া করাইছি না, ফুরি বিয়া দিছি না, নাতিনশা আছে, বয়স হয়েছে না, এখন আরো জনকে আমার এনাফ আছে, আমি আস্তে আস্তে সফলতা করব না। ভাই বোনের নকল প্লিজ, আমার অনুরোধ থাকে সবসময়, বালা কাম করতে হইলে আপনি আস্তে আস্তে করতাম না, করে লিতা। যে সময় সুযোগ আছে, সময় আছে, যে কোন টাইমটা আপনি ইউজ করে লিবা। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা করতে তো আপনার উজু লাগে না, তসবিহ লাগে না, এক জায়গায় বুয়া লাগে না, আর বইতে আপনি পড়তে পারবা। আপনার চ্যারিটি দিতে হইলে আপনার কোটি টাকা, মিলিয়ন পাউন্ড আপনার লাগে না আপনার চ্যারিটি দিতে। ইভেন যদি আপনার কোনো পয়সা থাকে না, আপনি ইভেন 80 লোক যদি 80 করে মাতায়, এই 80টা কিন্তু একটা চ্যারিটি। আল্লাহু আকবার। ফ্যামিলির লোকে যদি আপনি মাতেন, আপনার ওয়াইফের মুখে চাই, মা বাবার মুখে চাই, বা চিন্তার লোকের সময় দেন, ফ্যামিলির সময় দিন, এটাও কিন্তু আপনার চ্যারিটি। সো আপনি আমি যে সময় সুযোগ থাকবো বালা কাম করে আমরা করবো ইনশাআল্লাহ। আর এবং লাস্ট এবং ফাইনাল একটা অনুরোধ, এখন তো হলিডে সিজন, স্পেশালি ব্রিটেন থেকে আপনারা যারা হলিডে বিভিন্ন দেশে যাইতা, বিভিন্ন জায়গায় যাইতা, আমার কোনো আপত্তি না, আপনারা যাইতা যাওকা। আর আমি অনুরোধ করবো আপনারা একটু সিকিউরিটি, আপনারা কেয়ারফুল থাকবা, সতর্ক অবলম্বন করবা, ফ্যামিলি একলগে আপনারা থাকবা, এবং স্পেশালি যারা ড্রাইভিং করেন আমার অনুরোধ থাকবো ড্রাইভটা কেয়ারফুলি, স্লোলি। শুধু খালি টিকেটের কারণে আমরা ড্রাইভিং এর স্পিডটা কমাইতাম না, আমরা সবসময় নিজের সেফটি লেগে স্পিডটা আমরা কন্ট্রোল করি, আমরা সালাম ইনশাআল্লাহ সেফ থাকবো। আর দোয়া করি খাস করে আল্লাহ এই যে 6 জনের জানাজা আজকে পড়ছি, প্রত্যেকের আল্লাহ জান্নাত দান করতা, প্রত্যেকের আল্লাহ মাফ করে দিতা, তারা ফ্যামিলি যারা আছেন আল্লাহ সবুর দান করতা, স্পেশালি যে 7 বছর যে বাচ্চাটা, তান ফ্যামিলিরে আল্লাহ, মা বাবারে আল্লাহ, ফ্যামিলি সকলকে আল্লাহ সবুর দান করতা। ইভেন আমার মামা সহ আরো যারা ফ্যামিলি মারা গেছেন প্রত্যেকের আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দান করতা। আর আমরা ওখানে মনে রাখতাম আমরা একদিন মৌতিব, কিভাবে মৌতিব আমরা আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা ইমানের সাথে মত করতা। বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিব ভুবন। আমি আমিনুর সদ্দের সব সময় কই ও কথাটা, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় আপনি ফোটা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মরা যাওয়ার মানুষ আপনার লাগি দোয়া করেন। আজকে প্রায়
ইসলামের মসজিদ ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ লাগে ইউরোপের মধ্যে এই মসজিদে কয়েক হাজার মানুষে একলগে আমরা জানাজার নামাজ আদায় করিয়া আজকে তারা শেষ বিদায় দিলাম তারা লগে কিতা হাজার মহিলা হল লগে 5 পিস কাপড় পুরুষের লগে 3 পিস কাপড় যে খাফনের কোনো পকেট নাই সাদা খাফন দিয়া তারা আমরা শেষ বিদায় দিলাম দোয়া করি আল্লাহ তার বাকি জিন্দগি তারে খবরের জিন্দগি হাসরের জিন্দগি আল্লাহ শান্তি করে দিতা আল্লাহ মাফ করে দিতা তারা জান্নাত দান করে দিতা আমার লগে আছে আমার কমিউনিটি ব্যক্তিত্ব আমার একজন মায়ের ভাই আপনি আজকে কি মেসেজটা দিবা এই যে 6 জনের জানাজা পড়লা আর লগে 7 বছরের একটা বাচ্চার জানাজা পড়ছেন আপনার মেসেজটা একটু কইবা ইনশাআল্লাহ Subhanallah, Assalamu alaikum. Actually, the young kids, I know Namalga Musa, so let's not forget that name, Musa, Subhanallah, Allah, and Jannatul Firdaus Tita. I'm actually Mumbai Logi Kodora, Islam, just to salam the dad. And there's to be Chara Dexi Kotoshaf Taitam Parsina. I know that's when his wife died and his daughter, isn't it? And I asked him, I guess, into Tainoro Bagna from his sister's side. So to see all that, I mean, just imagine what he's going through. We cannot imagine what he's going through. 2 deaths within a week. And this wasn't a small thing. As the national news, BBC Sky, Shokleo cover for say. And it must be devastating now. So I'm by the Borata Hag Islam, they are Hoylams, and just be strong, by inshallah, they're guaranteed paradise. If you drown, one of the things is you become a paradise, isn't it? what we can learn from this death? Well, you've covered some of them. One of the things we need to be very careful when we go. Yes, go and enjoy your holiday. We were talking about holiday, going to Spain, Turkey, Italy. Go to your holiday, but be with your family, like you said. Especially, in a wave of holiday, itar maze, doto manush bicho zain, akhta furta. Especially, baka manche complain khora dekhi. Ami ta jot follow korsi. The comments. Manche khoira tara fanit ke lakhane swim korta parbi na. Shokle to swim korbar da gese na. Akhta tara bachchare dikka tara douriya gesen. That time your mind doesn't understand. Ami, আমার lifeguard do asani, can I swim? You just go to help them. But oh my God, after wave actually, that wave was so powerful. Even the local English BBC hoise, then emola wave tara dekhse na after I say ayo boli akhre drown kore niche ki. It was so powerful. They had 7 helicopters. Can you imagine? Ambulance, everything. Shokle ya shada English shokle tara emotional hoye gese. We've never seen something like this. So the lesson from this is obviously be very careful. Be with your family. Go and enjoy, but always take precautions, especially starting from driving. Driving is one of the biggest things. Every day I'm highly accident or cyclists, cars, bus. We don't know where we're gonna, no one is protected. So kharfun baki to iballa আমরা protect করে রাখতা. Jazakallah khair for your advice and inshallah. জাযাকাল্লাহু খাইরান দেখো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম